বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন। ক্রন্দন করার কারণ জানতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিরাজের রাত্রে আমি আমার উম্মতের মধ্যে নারীদেরকে জাহান্নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত থাকতে দেখেছি, যা স্মরণ করে আমি কাঁদছি। নবীকন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী শাস্তির এই কারণ জানতে চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণগুলো ব্যাখ্যা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নারী শাস্তির প্রথম কারণ, যে মহিলাকে তার নিজের মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম, তার এই শাস্তির কারণ হলো সে চলার পথে পর পুরুষ থেকে নিজের মাথার চুলকে ঢেকে রাখত না। নগ্ন মাথায় পর পুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে বেড়াতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা, ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখার নির্দেশ দিয়েছিলেন। সে এরকম না করার কারণে তাকে জাহান্নামে কঠিন আযাব ভোগ করতে হবে। নারী শাস্তির তৃতীয় কারণ, যে সকল মহিলাকে তার নিজের জিহ্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে, তাদের ওই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত, জবান থেকে শাশুড়ি, আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকতো না। অনেক মহিলা আছে যারা নামাজ কালামে খুবই পাকা, কিন্তু মুখের ভাষা বিষের মতো। এই শ্রেণীর নারীরা নামাজে পাকাপোক্ত হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ অশ্লীলভাষী হওয়ার কারণে জাহান্নামে এই কঠিন শাস্তি ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত, মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুসলিম শরীফের একটি হাদিস। নারী শাস্তির তৃতীয় কারণ, অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় শাস্তি ভোগ করতে দেখেছিলাম, সে ছিল ওই নারী যে নারী ছিল বিবাহিতা। সে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সূরা মুমিনুন আয়াত ৫। অন্য এক আয়াতে জেনাকারী মহিলা এবং জেনার পরিবেশ সৃষ্টিকারী মহিলা সম্পর্কে কঠোর আযাব ও শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। সূরা নূর আয়াত ২। নারী শাস্তির চতুর্থ কারণ, নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে ফরজ গোসলে অনীহা। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামে নিজের পা দুটি বুকে আর হাত দুটি কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা হচ্ছে ওই সকল মহিলা যারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবর্তী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন থাকে। নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা, বরং নামাজ ও অন্যান্য ইবাদত নিয়ে উপহাস করে। গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম। অহেতুক অলসতা করে দেরি করার কারণে এই শাস্তি তারা ভোগ করবে। নারী শাস্তির পঞ্চম কারণ, পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারী শাস্তির পঞ্চম কারণ। মুখের আকৃতি শূকরের মতো এবং শরীরের বাকি অংশ গাধার মতো হয়ে আর অসংখ্য সাপ বিচ্ছু বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগকারিণী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ। পবিত্র কোরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। অতএব সকলকে মিথ্যা, পরনিন্দা ও চগলখড়ি থেকে বাঁচা আবশ্যক। নারী শাস্তির ষষ্ঠ কারণ, হিংসা ও খোঁটা দেওয়া নারী শাস্তির ষষ্ঠ কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে যে মহিলাকে মুখচ্ছবি কুকুরের আকৃতির এবং তার মুখে আগুন ঢুকে মলদ্বার দিয়ে বের হতে দেখেছিলেন, সে ছিল হিংসুক ও খোঁটা প্রদানকারী মহিলা। আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারলেন কোন ৬ শ্রেণীর মহিলাকে জাহান্নামে কিভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ সমস্ত মহিলাদেরকে এই ৬ শ্রেণীর পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।